বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? একটু কথা বলেন। আল্লাহ শুধু বলে নাই, আল্লাহ নিজেও দুরূদ পড়ে। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, ঠিক নেই? ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু একদিন আমি খোদার জিকির থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। এবার বলেন, আল্লাহ বড় না নবী বড়? জোরে বলেন। আল্লাহ স্রষ্টা। আল্লাহ কি? আমার আল্লাহ কয়, বন্ধু একদিন আমি খোদার জিকির থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। এবার বলেন, আল্লাহ বড় না নবী বড়? আমার আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আমার আপনার প্রিয় নবী হলেন মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি? আমার আপনার প্রিয় নবী হলেন সৃষ্টি, ঠিক কিনা? সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। আলেম সমাজ নোট করো, তাফসিরে রুহুল বায়ান ইমাম ইসমাইল হক বুরুজি উনি উল্লেখ করতেছেন, আমার নবীর একটা সূরাত মুবারক ছিল তারকার রূপ। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। অদম জালালি বলে, পাপী উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা। আল্লাহু আকবার। নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা, ঠিক কিনা? নূর পিয়ালি নুরা নিবেশে, অনুরাগের বীণা বাজিয়ে। নবী তোমায় ভালোবাসি, বাসেননি? দরকার আসেনি? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, আমার আল্লাহ কথার ঈমান নাই। তখন ঠিক কি না? নবী তোমায় ভালোবাসি, আমরারে করেন দাসী, ঠিক কি না? নবী তোমায় ভালোবাসি, আমরারে করেন দাসী। এসে বসেন আমরার হৃদয় মাজারে, মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা
মান্না গুঞ্জুম দর জমিনে আসমা লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। নবী তোমায় ভালোবাসি আমরা রে করে দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ কইতেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু ও আমার প্রিয় হাবিব, একদিন আমি স্রষ্টার জিকির থাকবে না, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি সৃষ্টি আমার প্রিয় হাবিবের দুরূদ কোনোদিনও ধ্বংস হবে না। আল্লাহ যদি স্রষ্টা হয়, আমার নবী যদি সৃষ্টি হয়, তো আল্লাহর জিকির থাকবে না, নবীর দুরূদ থাকবে, কেমন কথা বুঝে আসে না? আমি বলবো অন্তরের কান লাগাইয়া দেন, গভীর মনোযোগ জালালি কি বলে শোনাও। আলেম সমাজ নোট করো, কাছে থাকো দূরে থাকাও। আল্লাহ কয় হাবিব আমার, আমার জিকির থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, আমার আপনার প্রিয় নবী হলেন মাখলুক। তো আল্লাহর জিকির থাকবে না কেমন কথা, নবীর দুরূদ থাকবে এটা কেমন কথা বুঝে ধরে না। আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই, এই কথা জানার দরকার আসেনি, বুঝার দরকার আসেনি? তাহলে অন্তরের কান লাগাইয়া দেন, আমার সাথে একটু জবান খুলে বলেন, আসমান বানাইলেন কে? আমরারে বানাইলেন কে? জমিন বানাইলেন কে? দুনিয়ার সব কিছু বানাইলেন কে? বাজানো আমার নবীর শান আল্লাহ পাকের দরবারে কত সুমহান। আমার আল্লাহ কয় বন্ধু আসমান বানাইলাম আমি খোদা, ঠিক কিনা? আসমান জিকির করে কার? মাশাআল্লাহ, একটু কথা বলেন কার? আব্বারা আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি? তাহলে আসমান বানাইলেন কে? জিকির করে কার? জমিন বানাইলেন কে? জিকির করে কার? আরশ বানাইলেন কে? কুরসি বানাইলেন কে? জিকির করে কার? ওরে আসমান জমিন গ্রহ তারা আমার আল্লাহর জিকির করে তারা, ঠিক নেই? ওরে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? ৮০,০০০ আলম বানাইলেন কে? জিকির করে কার? বাবারা আমার জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, এমন একটা দিন আসবে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন লয় হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ৩ লক্ষ টাকা খরচ করে মক্কা যাবে খানায় কাবা তাওয়াফ করার জন্য, যাইয়া দেখবো খানায় কাবা নাই। বলেন কোন দিন? হ্যাঁ বলেন কোন দিন? আমার আল্লাহ যখন অর্ডার দিবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে বাবা, তখন কিয়ামত হইয়া যাইবা, আসমান থাকবে নি? তো আসমান নাই, আসমানের জিকির গভীর মনোযোগ। জমিন নাই, জমিনের জিকির। আসমান নাই, আসমানের জিকির নাই। জমিন নাই, জমিনের জিকির নাই। মানুষ নাই, মানুষের জিকির নাই। গভীর মনোযোগ। কোন সৃষ্টি নাই, সৃষ্টি জিকির করে কার? তো কোন সৃষ্টি নাই, তাহলে আল্লাহর জিকিরও নাই। আছে কি? আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, দিন নাই, রাত নাই, দুনিয়া নাই, কিছু নাই, নাই নাই, কিছু নাই। আছে কে?
তো এবার আল্লাহ থাইকা থাইকা জিকির করে লা ইলাহা, জোর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা কার? বেবে দেখি সব বিদেশি আল্লাহ মিশা মায়া সংসারে আপন বলে দেখি না জগতে আল্লাহ আল্লাহ নাই সাধন সঙ্গ দয়াল মাশাআল্লাহ, নাই সাধন চোখের পানি দিয়া গো মুর্শিদ ধুয়াইতাম শহরওয়াল আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দয়া যদি হয় আপনার মন আল্লাহ আর কি মরণ হবে রে আপন বলে দেখি না জগতে আল্লাহ আল্লাহ আশিক জানে রে আল্লাহ আমার নবীর প্রেমে আছে কত জ্বালা আল্লাহ আশিক জানে রে মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা আল্লাহ আল্লাহ জ্বালায় জ্বালায় পুইরায় আমার অন্তর হইল কালা জ্বালায় জ্বালায় পুইরায় আমার অন্তর হইছে কয়লা আশিক জানে গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা আল্লাহ 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 আমার মুর্শিদের প্রেমে যে মই যাচ্ছে মাশাআল্লাহ লইয়া প্রেমের মালা হায় হায় নবীর প্রেমে যে মই যাচ্ছে আল্লাহ লইয়া প্রেমের মালা আয়া উপর উপর দেখতে মালা ভিতর ফুইরা কয়লা আশিক জানে গো মুর্শিদ নামে আসের কত জ্বালা আল্লাহ আল্লাহ আশিক জানে রে আল্লাহ আমার নবীর প্রেমে আসে কত জ্বালা আল্লাহ আল্লাহ আশিক জানে রে আমার শাহর প্রেমের কত জ্বালা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আশিক জানে রে তাহের শাহ কাবার প্রেমের কত জ্বালা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও ব্যারিস্টার নাজরুল হুদা আমায় জামিন দিল না। এই কোর্টের ব্যারিস্টার বলো উকিল বলো আমার দয়াল নবী হাতে বেরি ফায়ে বেরি এ আসামি ফরওয়ারি আপনার কোর্টে নবী গো সালান হইয়াছি আপনার মোহন এজলাসে জামিন পাইবার আসে এইগুলো আমরা হাজির হইয়াছি দয়াল নবী
আপনার দরবারে দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম দয়াল নবী আপনার আপনার আমার কষ্ট হয়েছে খুব, তবে কষ্টের কষ্ট মনে করব না যদি একটা লোক আমার আশিক রাসূল হয়ে থাকে, একটা লোকের মনে যদি আমার দয়াল নবীর প্রেম অর্জিত হয়, একটা লোক যদি আশিক রাসূল হয়, এই কষ্টকে কষ্ট মনে করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, কামেল মোকাম্মেল একজন ওলির কাছে বায়াত দিবেন, যাকে বায়াতের দোয়ান বায়াতের রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। কামেল মোকাম্মেল ওলি ধরবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীরে ভালোবাসবেন। 4টা জিনিস যদি অন্তরে থাকে আপনাকে আল্লাহ বেহেশত দিয়ে দিবেন। আর এই 4টা জিনিস যার ভিতরে থাকবে তে দুনিয়ার অন্যায় অত্যাচার বেবিচার সুদ ঘুষ রাহাজানি মারামারি করবে। বিদায় বেলা একটা আমলের কথা বলে যাব, আমাদের ভিতরে আমলের বড় অভাব, বলবো নি একটা আমল। কয়টা? একটা আমল। আমরা নামাজের জন্য ওযু বানাই, বানাননিও? ওযু না হলে নামাজ হবে না, কথা কন। কিতা কথা, দুঃখের কথা বাবা। আমরা এমন বেয়াদব হয়ে গেছি, মসজিদের ভিতরের আদব জানি না, বাহিরের আদবও জানি না। মসজিদ কার ঘর? আরো জোরে। বাদান্না কুদ্দুচ্চা জোশের রঙা মনে করে হিতার বেডরুম। বাদান্না কুদ্দুচ্চা জোশের রঙা এতে মনে করে হিতার ঘরে। আল্লাহর ঘরে ঢুকার আদব আছে কিনা? বারিন্দা কোনো মসজিদ নয়, বারিন্দার ভিতরে ঢুকতে হলে পড়তে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, খেয়াল থাকবো নি। আর মসজিদে ঢুকতে আল্লাহুম্মা আফতাহ আলী আবু আওয়া, এটা হচ্ছে মসজিদের দোয়া। এখন এই দোয়া নাই, এখন একটা দোয়া আছে ডিজিটাল দোয়া, কইতে আপনি আর রাগ করবেন নি কেন? এখন ওই দোয়া নাই, এখন দোয়া হইলো আমি মসজিদে ঢুকতেছি তুই হরে ভঙ্গিস, মসজিদে ঢুকতে পড়বো আল্লাহুম্মা আফতাহ আলী আবু আওয়া, আর কয় আমি মসজিদে হাঁদাইতেছি তুই হরে ভঙ্গিস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে ফাইজা কুদিয়া লিসসালাতি ফান্তাশিরু ফিল আরদ, সালাম ফিরে মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ খাওয়ার ঘর নয়, ঘুমানোর ঘর নয়, মসজিদকে ঘুমাইবার ঘর বানাইও না। আর বাদান্না কুদ্দুচ্চা জোশা রঙ্গা বানাই সেটা বেরবো ছেড়ে দিলাম। জ্ঞানীর হলো ইশারা, ব্যাক কলের হলো লাথি। মা কথা কন, এখন হরম দিতেছি হয়তো শোনে না, দিছি মন্দির লগে লাগাই গাড়ি, আবার কি তোরা এতই হরম দিলি তখন হুজুরে কানে শুনি না, তো কানে না শুনলে তুই রাস্তা সাইড না আসবি, মুসগান আড়স কিনলি। কি কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বাদাইনের হাত থেকে ইমান আকীদা দুরস্ত রাখে। আরো জোরে বলেন। আমলটার কথা বলবো নি। ওযু বানাইনি, ওযু বানাইবেন খোলা মাঠে যেন আসমান দেখা যায়। ওযু বানাইলে যেন আসমান দেখা যায় এমন জায়গা ওযু বানানো সুন্নাত। তবে এখন ভিতরে ভিতরে বানান ওযু হবে হবে না একথা আমি বলবো না, তবে বাইরে আসমান যদি দেখা যায় সুন্নত আদায় হয়। আমার নবী যখন ওযু বানাইতেন, ওযু বানানো শেষ উপরের দিকে চাইতেন, কোথায়? আসমানের দিকে চাইয়ে পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কয় নবী গো, এই আমলটা যদি আপনার উম্মত করে, এই দোয়া পড়তে, এই কালেমা পড়তে, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ হইয়া যাইবা।
পেলা ওসি ইমামে আহলে সুন্নাত পেলা মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম নাইবে মুস্তাফা কিবলা মুর্শিদ জালালি শাহ শাহেনশাহ বেলায়েত পেলা মুস্তাফা জানে রহমত পেলা আল্লাহুম্মা আমিন। লিখে দাও, সব লিখে দাও। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب الميزان وقنا عذاب سكرة الموت শানেলি কইবা কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়া রে করো আল্লাহ জালায় তোমার মনে মাবুদ রে গুনাহ করছি জুলুম করছি বরবাদ হয়ে গেছি অনাত্রুকু মাইয়াবজুরুকা আল্লাহ কান সাবি ধরা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না সবাই জোরে ডাকেন আল্লাহ বেশি রাত আল্লাহ ডাকেন খালি জোরে করে আল্লাহ দুহাত করে আল্লাহ আর জোরে আল্লাহ আমার সাথে বলেন আল্লাহ এই জীবনে আমরা যার নামাজ রোজা ছাড়ব না আমরা জন্য মায়া লাগে আমরা রে আপনি মাফ দিছেন আল্লাহ রে এই মজলিসে যারা হাত বাড়াইছে মাবুদ কার জানি মানা জানি আমার মতো বাবা মরিয়া গিয়াছে আল্লাহ হাজার বাবা মাফ করিয়া তেনারে আল্লাহ কয় বরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বারে মা বাবা কয় বরে রে গেছে না ফিরিবে জিয়নে মা রনে আল্লাহ ওই না কয় মরে হাসরে আমাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে কত কষ্ট করছে মা কত কষ্ট করছে বাবা রাত্রে যখন 2টা বাজে রে আল্লাহ দুনিয়ার মানুষ তখন ঘুমায় যখন মার গর্ভে লাড়া দিছিলাম রে আল্লাহ মা দুঃখিনী ঘুমাইতে পারে না মা দুঃখিনী একবার হাঁটে একবার বসে একবার দাঁড়ায় পেটের ব্যথায় ঘুম আসে না
আল্লাহ রে ডাইকা ডাইকা রাত্র বার কইরা দে। সকালবেলা নাস্তা খাইতে বসলো, ছোট্ট পাউ দিয়া ফেডের ভিতরে লাথি দিছিলাম, কলিজা মা আঘাত পাইয়া বেহুশ হয়ে গেছে, নাস্তা খাইতে পারে। এমন মা বাবারে কবরে বাইর আমরা মা যেন মোর কান্দে না দেখো বা, এমন মারে কষ্ট দিলে, বলেন এমন মারে কুদার রস সহে নাই আমার মা যেন মোর কান্দে না দেখো। আব্বা আমার কবর আযাব বন্ধ করছনি, দাদা দাদি নানা নানি রে মাপ দিছনি, শ্বশুর শাশুড়ি রে মাপ দিছনি, মাহফিল কমিটি রে কবুল করছনি। আল্লাহ প্রত্যেকের মা বাবা যাদের জীবিত আছে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই রে আল্লাহ। শিরকি বেদাতি গুনাহি কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আগে ফিসিলে বহুত গুনাহ। আল্লাহ মাসাই বানাসাই লজ্জা লাগে তোর দরবারে হাত বাড়াইতাম, আর গুনাহ করছি দুজক আমাদের ঠিকানা হইয়া গেছে, বেহেশতের আশা করতে পারি না রে মাবুদ। লেকিন আমরা জানি তোমার একটা নাম আছে রহমান। আমরা যদি গুনাহ না করি রে আল্লাহ, তুমি রহমান কেন নিলা? ওরে ভাব না করলে মাফ করবা কি? তখতে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। আমরা কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? পাপীর আছে ক্ষমা চাইতে, তোমার কাছে অধিকার। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সাথে বলেন, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা মহব্বতে, ও মাবুদ ডাকি আমরা তোমা। আজকের মুনাজাত কবুল কর রে আমার মিলাদুন নবীর খাতিরে। আজকের মুনাজাত কবুল আমার নূর নবীজির। আজকের মাহফিল কবুল কর রে তাহের সাগর খাতিরে। আজকের মুনাজাত কবুল কর রে আমার আমানত সার খাতি। ও মাবুদ মাওলা ডাকি মাওলা। ওরে মাবুদ জানি না কে কোন আশা করে হাত বাড়াইছে, আল্লাহ তুমি কাউকে নিরাশ করো না। যাদের চাকরি নাই চাকরি দিয়া দাও, চাকরি আছে প্রমোশন দিয়া দাও, ব্যবসা করে উন্নতি দিয়া দাও, পড়ালেখা করে কামিয়াবি করে দাও। আমি গুনাহগারের মতো অসুস্থ বিমারি সুস্থ করে দাও, গরিবি দূর করে দাও, হায়াতে রিজিকে বরকত দান করে দাও। মানুষের কাছে বেজ্জতি করাইও না, মানিজ্য সম্মান দিছেন আরো বাড়াইয়া দেন। ফতেগাড়ে যানবাহনে আগুন ফানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না। আজকে ইন্তেজামিয়া কমিটি
কত সুন্দর মিলাদুল নবীর বাগান সাজিয়েছে, টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যারা যারা সহযোগিতা করেছে রে মাওলা, এত সুন্দর বেহেশতের বাগানে শরীক হইলেন, সাজাইলেন। আমি গুনাহগার কি দিতাম, আমার কাছে কোনো কিছু নাই। মিলাদুল নবীর বাগানের খাতিরে কিয়ামতে কবরে হাসরে বিদায় তাদের বাগান সাজাইয়া দিও। মাহফিল ইন্তেজামিয়া কমিটির বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এই যুবকদেরকে বাবা হোসাইনের মতো প্রেমিক বানাইয়া দাও, ওয়াজ কুরুনির মতো পাগল বানাইয়া দাও, আলীর মতো মুজাহিদ বানাইয়া দাও। মাবুদ, অনেকে দোয়া চাইলেন মরহুম অজলক মিয়ার জন্য, আল্লাহ তার ব্যবস্থা নসিব করো। বিবি আয়েশা অসুস্থ, আল্লাহ সুস্থতা করে দাও। আল্লাহ হুজুর কিবলা তাহের শাহ হুজুর অসুস্থ, অগণিত বক্তবৃন্দের নয়নমণি, আল্লাহ আওলাদের রাসূল আমার নবীর খাতিরে সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার সাথে আমার মুজাহিদ সাইফুল আলামিন, আল্লাহ জামাল সহ, আল্লাহ আমার সাথে যারা এসেছে আনোয়ার সহ, আল্লাহ অসুস্থ দোয়া চাইলেন আব্বা আম্মার জন্য, মা বাবার জন্য, নিজের জন্য, যে যে আশা করে দোয়া চাইলেন আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে না। আল্লাহ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমার শ্রদ্ধাভাজন আল্লাহ আলতাফ হোসেন, আল্লাহ সরকারি চাকরিজীবী মানুষ, ব্যস্ত মানুষ, সময়ের মধ্যে আমাদেরকে অনেক সময় দিলেন, আমারে বিশেষ করে অনেক সময় দিলেন, ঘরের মধ্যে নিলেন, খাওয়াইলেন। আল্লাহ ওনার কলিজাটা আমার নবীর দিদা দিয়া ঠান্ডা করে দাও। মাবুদ, অনেকে দোয়া চাইলেন, কেউ আব্বার জন্য, কেউ মার জন্য, কেউ দাদার জন্য, কেউ নানির জন্য, কেউ নিজের জন্য। আমি জানি না রে, তুমি বাউলা জানাও। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি খালেস ভাবে কবুল করে না। এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, কবুল করো। প্রত্যেকের আশিক রাসূল বানাইয়া দাও, আমার হাবিবের গোলাম বানাইয়া দাও, মিলাদুন নবীর পাগল বানাইয়া দাও। মিলাদুন নবীর জুলুস করতে করতে যেন নবীর পিছে পিছে জান্নাতে যাইতে পারি ব্যবস্থা করে দাও। আব্বা আম্মার খেদমত করতে বড় বানাইয়া দাও আল্লাহ। খাস করে রে মাবুদ, জান গেলে জান পাইব, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। আমার সাথে যারা হাত বাড়াইলেন আল্লাহ প্রত্যেকের ইমানের জামিন তুমি খোদা হয়ে আমিন। আল্লাহ আমার আব্বা হুজুরের হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, আমি গুনাহগারের হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, অন্ধকার কবরে প্রত্যেকের কবর নূরের বাতি জ্বালাইয়া দাও। যারা দুনিয়াতে আছে মাবুদ সহি সালামতে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির ছেলেদেরকে আল্লাহ আমি নবীজির কদমে দিলাম, হুসাইনের মহব্বতে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগারের দোয়া কবুল করো, আল্লাহ আপনার দোয়া কবুল করো। আখিরি দরখাস্ত মাওলা, জান গেলে জান পাইব, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান থাকবে ইমান নেওয়ার জন্য। মাবুদ ওই টাইমে আজরাইলে দেখলে ইমান চলে যাবে, শয়তান নিয়ে যাবে। ওই টাইমে দয়াল নবী, জিন্দা নবী, মায়ার নবী, হায়াতুল নবী, নূরের নবীর নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া 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 প্রত্যেকের জবানে পড়ে দিও লা ইলাহা